এ তো মাছ হয়ে গেছে ভাই, এখনই হয়ে এই মাছ হয়ে গেছে। দেখেন একটা মাছও কাটবেন আল্লাহর রহমতে। আচ্ছা। কতগুলো মাছ দেখাচ্ছে, একটা মাছও কাটিছে। দেখেন দানাগুলো দেখেন আগে, প্রত্যেকটা মাছ এক সাইজ হবে। দেখেন আপনি ব্যাংকে টাকা না রেখে আপনি আমার কাছে মাছ কিনে চাষ করেন, আল্লাহর রহমতে সফলতার মুখ দেখবেন। আপনি একজনকে কম দেবেন, 100 জন কমেন্ট করবে। এটা সঠিক। আপনি একজনের টাকা মারবেন, 100 জন আপনার বদনাম দেবে। ভাইয়া আমরা দেখতে পারতেছি আপনি এখন বেশ সুন্দর একটি মাছ উঠালেন, একদম কালো কালো। এটা বিলুপ্ত প্রজাতির একটা মাছ, 15 থেকে 20 দিন পরে পোনা হিসেবে বিক্রি করতে পারবেন এবং এই জায়গাতে আপনি 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, 1 কেজি মাছ হলে 50-60 হাজার মাছ। হ্যাঁ হ্যাঁ, 3000 টাকা পার কেজি, 3000 টাকা। পানির দামে ধানি অনলি 5000 টাকা পার কেজি, 5000 টাকা। যেখানে পানি সেখানে ধানি, পানির দামে ধানি দেবো আজকে। বাঁচবে তো এই মাছ? এটা হলো অরিজিনাল যে টাইগার মনোসেক্স তেলাপিয়া চায় না আমার চাষি ভাইরা, জি, জি। এই দেখেন সেই টাইগার মনোসেক্স তেলাপিয়া। নিচের দিকে মাছগুলো চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আপনি কি অক্সিজেন দিয়ে রাখা আছে? হ্যাঁ, অক্সিজেন দেওয়া রাখা আছে, এই হাউজে রাখা রয়েছে শুধুমাত্র মাছটা ভালো থাকবে এবং সুস্থ সবল থাকবে। এই জন্যই মাছ তো সুস্থ সবল পাঠাতে হবে, মাছ সুস্থ সবল পাঠালি তারপরে তো চাষি ভাই টাকা দেবে। আচ্ছা, এই মাছটা কি ডেলিভারি হবে নাকি? হ্যাঁ, এই মাসে ডেলিভারি হবে এবং এই অর্ডার আছে। একদিন আগে অর্ডার দিলেই মনে করেন আমরা এই মাছটা হ্যাচারিতে তুলে ঝর্ণা খাওয়াই, তারপর ডেলিভারি দিই। আচ্ছা, এই দেখেন অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া ছোট ছোট হবে। কেমন দামে দিচ্ছেন আজকে? এটা বিক্রি করতেছে অনলি 80 পয়সা। 80 পয়সা পিস? 80 পয়সা পার পিস। আচ্ছা, কত ইঞ্চি আছে এই মাছগুলো? এটাই আপনার 1 ইঞ্চির কাছাকাছি হবে। 1 ইঞ্চির কাছাকাছি? 1 ইঞ্চির কাছাকাছি। এই মাছ ছাড়াও আপনার কাছে কি অন্য কোনো মাছ আছে নাকি? পর্যাপ্ত পরিমাণ মাছ ধানিপোনা ভাই মজুদ আছে, পর্যাপ্ত পরিমাণ। চলেন আপনার সেই পর্যাপ্ত পরিমাণ মাছ থেকে আমরা কিছু মাছ দেখি। ইনশাআল্লাহ সব রকম দেখাবো। ভাইয়া এখানে একটা মাছ ধরলেন দেখলাম আমরা, কি মাছ উঠালেন? এটা হলো জাপানি কার্পু ভন্ডল। হ্যাঁ, মির্গে এই মিনার। আচ্ছা, মিনার জাপানি মাছ। মিনার জাপানি মাছ। হ্যাঁ, এক নামের এক মাছের বহুত নাম, যার কারণে মনে করেন এক এক জেলায় এক নামে ডাকে। এই সেই মাছ, এটা লাখের ধানি ভাই। 1 কেজিতে 1 লাখ? 1 কেজিতে 1 লাখ। দানা দেখেন, মাছের দানাগুলো দেখেন আগে, প্রত্যেকটা মাছ এক সাইজ হবে। দেখেন আচ্ছা, ধানি কিন্তু প্রত্যেকটা মাছ এক সাইজ। এক সাইজ হলে কি কোনো লাভ আছে? এক সাইজ হলেই মনে করেন চাষি লাভবান হবে। কিভাবে? এক সাইজ মাছগুলো যে খাবারটা খায় এবং এক সাইজ মনে করেন একই সাথে বড় হয়। আচ্ছা, মাছ ছোট বড় হয়ে গেলে মনে করেন চাষি ক্ষতিগ্রস্ত হবে। ছোট বড় হওয়ার কোনো সুযোগ নাই না, ছোট বড় মনে করেন আপনি জায়গাতে যদি আপনার এক সাইজ করে দিই, আপনিও চাষ করলে আপনার মনে করেন মাছটাও এক সাইজ পাবেন। আর যদি আমি জায়গাতে ছোট বড় দিয়ে দিই তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্যই মনে করেন যারা অভিজ্ঞ, যারা মনে করেন ভালো পরামর্শ দেয়, ভালো মাছ দিতে পারে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, তাতে লাভবান হবেন। উন্নত জাতের মাছ, উন্নত পদ্ধতি যারা মনে করেন অবলম্বন করে মাছ উৎপাদন করে, তাদের কাছে মাছ নিলে অবশ্যই চাষি ভাই লাভবান হবে। আপনার কাছ থেকে কি আমরা উন্নত মানের পোনাটা পাবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আমার চাষি ভাইরা জানে যে ইরান ভাই কিভাবে মাছ দেয়, কিভাবে তার প্রসেসিং হয় এবং কিভাবে কি যত্ন করে মনে করেন জায়গা পর্যন্ত পৌঁছে দিয়ে আমার চাষি ভাইরা জানে। আচ্ছা আচ্ছা, সুনাম আছে এই জগতে আপনার? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। সুনাম না থাকলে আপনি মনে করেন অনলাইন টিকে থাকতে পারবেন না। এই 1 লাখ মাছ নিতে হলে আপনাকে আমার কত টাকা দিতে হবে? অনলি 3000 টাকা, অনলি 3000 টাকা। 3000 টাকায় 1 লাখ মাছ পাবো। দেখেন কত সুস্থ সবল মাছ। দেখেন লাখের ধানি, লাখের ধানি। এটা ছোট মাছ, এর চেয়ে বড় মাছও আছে। মনে করেন এক ভিডিওতে তো সব দেখানো যায় না, যার কারণে ভিডিও বড় হয়ে যায়। পর্যায়ক্রমে মনে করেন সকল রকম সাইজ আছে আমার কাছে এবং আপনি আসেন আরো বড় বড় সাইজের মাছ আছে। দেখেন যারা মনে করেন ছোট ধানি বাঁচাতে পারে না, তাদের জন্য এই বড় দানা। এই দানাগুলো দেখেন, ছোট মাছ যারা বাঁচাইতে পারবে না তাদের জন্য বড় বড় সাইজের ধানি। আচ্ছা, এই মাছটা কিন্তু মিস হবে না। প্রত্যেকটা দানা মনে করেন দেখেন হয়ে গেছে, দেখেছেন? মিস হওয়ার সুযোগ নাই। না না, দেখেন মাছ কি ঘোষ মেরে রয়েছে, কি সুন্দর। এটা কি মাছের ধানি? এটা আপনার গ্লাসের ধানি, গ্লাস কাপ, গ্লাস কাপ বা ঘাস কাপ। দেখেছেন? এটা কত ভাঙতেছে? এটা আপনার কেজিতে আপনার 30,000 হবে ভাই। একদম পানির ভেতরে লেবে গেলে না? হ্যাঁ হ্যাঁ, মাছ দেখাতে হবে না আমার চাষি ভাইদের। আচ্ছা, অনেক চাষি ভাইরা মনে করেন ছোট ধানি বাঁচাতে পারে না, তাদের জন্য আমি এই বড় ধানিটা দেখাচ্ছি। দেখেন আচ্ছা, মাছগুলো দেখেন একেবারে অ্যাকুরেট সাইজের না? হ্যাঁ, এইগুলো আপনার প্রত্যেকটা দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ। এই কিন্তু মাছ হয়ে গেছে। এই মাছ মরার সম্ভাবনা নেই আল্লাহর রহমতে। এই মাছটা মনে করেন আপনার যে কোনো পুকুরে আপনার চাষযোগ্য। এটা গ্লাস কাপ, যে কোনো পুকুরে চাষ করা? হ্যাঁ, চাষযোগ্য। হ্যাঁ, দেখেন কত সুস্থ সবল মাছ, কত সুন্দর সুস্থ সবল ধানি পোনা, গ্লাস কাপ বা ঘাস কাপ। আচ্ছা, 30-40 হাজার মাছ নিতে হলে কেমন টাকা দিতে হবে? আপনার মনে করেন 2200 টাকা কেজি, অনলি 2200 টাকা কেজি। এটা একটু কম আছে তাই তো? ইনশাল্লাহ একটু কম আছে, বড় মাছ যেহেতু এই জন্য দাম কম। আচ্ছা, 2200 টাকা দিয়ে এই মাছটা নেওয়ার পর আমরা ঠিক কতদিন পরে এই মাছটা বাজার করতে পারবো? আপনি যদি পোনা হিসেবে বিক্রি করেন 1 মাস পরে পোনা হিসেবে বিক্রি করতে পারেন আপনার এলাকায়। এ তো মাছ হয়ে গেছে ভাই, এখনই হয়ে গেছে। এই মাছ হয়ে গেছে। দেখেন একটা মাছও কাটবেন আল্লাহর রহমতে। কতগুলো মাছ দেখাচ্ছে, একটা মাছও কাটিছে। দেখেন দেখেন কত সবগুলো জীবিত এবং সুস্থ সবল। হ্যাঁ, সুস্থ সবল মাছ। এই চাষি ভাইদের কি আপনি সুস্থ সবল দিবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। কথা কাজে মিল না থাকলে এই জগতে টিকে থাকা যায় না। আপনি একজনকে কম দেবেন, 100 জন কমেন্ট করবে। এটা সঠিক। আপনি একজনের টাকা মারবেন, 100 জন আপনার বদনাম দেবে। আপনি জীবনেও অনলাইন টিকে থাকতে পারবেন না। আর একবার আপনার বদনাম এসে গেলি, আপনি এই জায়গায় আপনার মনে করেন
প্রত্যেকদিন গাড়ি লোড দেওয়া লোকও মনে করেন এই জগতে হারাই গেছে। প্রত্যেকদিন একটা করে গাড়ি লোড দিত, সেরকম মনে করেন অনলাইন ব্যবসায়ীরাও হারাই গেছে, শুধুমাত্র অসৎ উপায় অবলম্বন করেছে মানুষের টাকা নেওয়ার কারণে। বড় বড় ব্যবসায়ী ধ্বংস হয়ে গেছে ভাই। এই জন্য আমি বারবারই কই যে টাকা পাঠাতে ভয় পাবেন না ভাই। আপনার টাকা সততার সাথে ব্যবসা করবেন। আপনার টাকা আমার কাছে আমানত স্বরূপ। আপনি ব্যাংকে টাকা না রেখে আপনি আমার কাছে মাছ কিনে চাষ করেন, আল্লাহর রহমতে সফলতার মুখ দেখবেন। এটা একটা আনকমন মাছ ভাইয়া, আমরা দেখতে পারতেছি আপনি এখন বেশ সুন্দর একটি মাছ উঠালেন, একদম কালো কালো। এটা বিলুপ্ত প্রজাতির একটা মাছ, দেখেন ভাই। বিলুপ্ত প্রজাতির মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আগে পাওয়া যেত আপনার নদীতে, খালে বিলে, এখন পাওয়া যায় না। এই সেই কালীবাউস, অরিজিনাল মৌসালা কালীবাউস। এগুলার মোষ হয়? মোষ হয়, প্রত্যেকটা মাছের মোষ হবে। এই দেখেন, আচ্ছা আচ্ছা, দেখেছেন অলরেডি মাছের বর্ণনা চলে আসছে। ধানি নাকি? ধানি পোনা এটা। আচ্ছা, অবশ্যই। এটা কেজিতে কত ভাঙতেছে? এটা আপনার কেজিতে 50-60 হাজার হবে। 50-60 হাজার পিস মাছ, 50-60 হাজার মাছ হবে মাছ আসি ভাই। 50-60 হাজার পিস মাছের দাম বর্তমান বাজারে কেমন দামে? অনলি 2500 টাকা, অনলি 2500 টাকা। এই হ্যাসারির থেকে পাইকারি রেটে মাছ বিক্রি করি ভাই আমি। কেজি মাছ 2500 টাকা। এই দেখেন কি সুন্দর সুস্থ সবল মাছ, দেখেন সরাসরি হ্যাসারি থেকে 2500 টাকা। হ্যাঁ, পাইকারি বিক্রি করি আমি। একদম মনে করেন পুকুর রেটে মাছ, পুকুর রেটে মাছ পাবেন আমার কাছে। পুকুর রেটে পোনা? হ্যাঁ, পুকুর রেটে পোনা। আচ্ছা, কত বললেন? 2500 টাকা পার কেজি। এটা আপনার মনে করেন নদী থেকে আমরা সংগ্রহ করি এই ব্রুড মাছ, বুঝছেন? আচ্ছা, সেই ব্রুড মাছের এই ধানি পোনা তৈরি করি। দেখেন প্রত্যেকটা মাছ কত সুস্থ সবল মাছ, এবং মাছের বেশ সুন্দর সুন্দর কালারও বেশ সুন্দর। এই আপনার বোঝা যাচ্ছে অলরেডি মোষ চলে আসছে মাছের। আচ্ছা আচ্ছা, এবং আকার আকৃতি চলে আসছে। দেখেন জটলা পাইকে রয়েছে, অরিজিনাল মশলা কালী বসেরাম জটলা পাইকে থাকে, বুঝছেন ভাই? এটা হচ্ছে বোঝা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মনে করেন আপনার মাটির তলদেশে থাকে, বেশি হলো আপনার মাটির নিচের স্তরের মাছ, যার কারণে এই মাছের চাহিদা বেশি এবং খুব সুমিষ্ট মাছ। এটা সুস্বাদু মাছ, সুস্বাদু মাছ। এই মাছের বাজারে কিন্তু চাহিদাও খুব বেশি এবং দামও খুব বেশি পাওয়া যায়। এই মশলা কালী বাউস বেশ সিজন ভালোই জমে উঠেছে। হ্যাঁ, এই টাইমে ভালো জমে উঠেছে এবং বেচাকেনা খুব ভালো। এই দেখেন মাছগুলো জটলা পাইকে রয়েছে। আপনি আমার গত ভিডিওতেও বলেছিলেন যে আপনার বেচাকেনা ভালো হচ্ছে না, কিন্তু আজকের ভিডিওতে বলতেছেন যে আল্লাহর রহমতে খুব বেচাকেনা ভালো ভাই, খুব সাড়া পাচ্ছি। দর্শকরা খুব সাড়া দিচ্ছে, খুব সাড়া পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো সুনাম ধরে রাখবেন ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এইগুলো তো বেশ স্পিড আছে এই মাছগুলো। এটা অরিজিনাল G3 রুই ভাই। অরিজিনাল G3? হ্যাঁ ভাই, অরিজিনাল G3। হ্যাঁ ইনশাআল্লাহ, কথা কাজে মিল থাকবে। এই দেখেন হাউস ভর্তি মাছ ভাই। কথা কাজে মিল না থাকলে মানুষ অর্ডার করে না। এই হাউস ভর্তি মাছ আজকে ডেলিভারি যাবে ভাই। ঢাকায় যাবে, গোপালগঞ্জে যাবে, খুলনায় যাবে, বাগেরহাটে যাবে, বুঝছেন? আপনার মনে করেন ওই যারা মনে করেন বিশ্বাস না করে, আর মনে করেন সুস্থ সবল মাছ না দিলে আপনার জীবনেও কোনোদিন অর্ডার করবে না ভাই। অর্ডার হয় বলেই তো মাছ তুলি ভাই, না কার কাছে ব্যস্ত হয়, নাহলে কার কাছে বিক্রি করবেন? এটা G3 রুই মাছটা কেজিতে কত হচ্ছে? এটা আপনার এই 25-30 হাজার মাছ হবে এক কেজিতে। 25-30 হাজার। হ্যাঁ, দেখেন মাছগুলো হয়ে গেছে না একবারে। যারা ছোট মাছ চাষ করতে না পারে, যারা ছোট মাছ ভয় পায়, তাদের জন্য আমার এই বড় মাছ। এগুলো বেশ ভালোই সাইজ হয়েছে। জি ইনশাল্লাহ। এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে? এটা বিক্রি করতেছে অনলি 2000 টাকা পার কেজি। আচ্ছা, এটা কত মাস পর পোনা হিসাবে বিক্রির উপযোগী? আপনি 15 থেকে 20 দিন পরে পোনা হিসাবে বিক্রি করতে পারবেন এবং এই জায়গাতে আপনি 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এই 15 থেকে 20 দিন যাবত এই মাছটাকে আমাদের কি কি খাওয়াতে হবে? এটা আপনি খোল এবং মনে করেন আপনার পাউডার ফিড কম্পোস্ট করে খাওয়াতে পারবেন এবং মনে করেন খোল এবং পাউডার ফিড আপনার পানির সাথে মিশাও খাওয়াতে পারবেন পচায়ে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? কম্পোস্ট খাবার খাওয়াবে মানুষ করতে পারবে। কত বললেন জানো কেজি? এটা কেজি বিক্রি করছে অনলি 2000 টাকা। বেশ সুন্দর সুন্দর কিন্তু এই মাছ। হ্যাঁ, এটা একটু বড় মাছ বলে কিন্তু 2000 টাকা দাম। যখনই আপনি ছোট মাছ নেবেন তখন কিন্তু দাম একটু বাড়বে। আচ্ছা আচ্ছা, এটাও ক্লিয়ার করে দিলেন। জি, কাতল ভাই, কাতলা, সেই হালদা নদীর কাতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি হালদা নদীর কাতলা? এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। এই মনে করেন আমরা জাত সংগ্রহ করে আমাদের হ্যাচারিতে রাখার পরে এখন মনে করেন রেনু ধানিপুনা তৈরি করে বিক্রি করতেছি ভাই। হালদাতে আইছে ভাই। বাংলাদেশের সর্বোচ্চ মনে করেন বড় বড় মাছ হালদা নদীতেই পাওয়া যায়, আর সেখান থেকে আমরা কালেকশন করে আমাদের হ্যাচারিতে এইসব ধানিপুনা তৈরি করি। এটা একটু ছোট সাইজের ধানি, দেখেন হালদা নদীর মাছের বংশধর বলা যায়। হ্যাঁ, 50-60 হাজার লাইনের মাছ। এটা কেজি 50-60 হাজার কেজি। আচ্ছা, 1 কেজি মাছ হলে 50-60 হাজার মাছ। হ্যাঁ হ্যাঁ, 3000 টাকা পার কেজি, 3000 টাকা। দেখেন একটা মাছ কি অসুস্থ আছে, দুর্বল আছে? এরকম চাষি ভাইও এরকম সুস্থ সবল মাছ পাবে। কথা কাজে মিল থাকবে ইনশাল্লাহ। আমার চাষি ভাইরা জানে যে ইরান ভাই যেটা মুখ দিয়ে বলে সেটাই আল্লাহর রহমতে আপনার কাজে করে দেখায়। আরও প্রচুর মাছ আছে, প্রচুর সাইজ আছে। এক ভিডিওতে সব তো দেখানো যায় না, যার কারণে আমরা অল্প অল্প মাছ দেখাই। আপনারা কোনো সংকোচ বোধ করবেন না, যে কোনো মাছের জন্যই ফোন দেবেন, আল্লাহর রহমতে মাছ পেয়ে যাবেন। এই মাছগুলো আপনারা কি বাছাই করতে পারবেন? না, বাছাই করে তো দেবো। চাষি ভাইরা যখন দেবো তখন বাছাই করে দেবো। আচ্ছা, এর ভিতরে অন্য মাছ বলতে দেখেন রুই মাছ চলে আসছে। রুই চলে আসছে? হ্যাঁ, এই দেখেন রুইগুলো বেশ সাইজ হয়ে গেছে। হ্যাঁ, রুই সুন্দর সাইজ। এই অরিজিনাল G3 রুই, দেখেন এর বর্ণনা চলে আসে। কাতলার এটা আরেকটু বড় সাইজ। হ্যাঁ, কাতলার বড় সাইজ। কত সাইজ? এটা আপনার কেজিতে 25-30 হাজার হবে। এই দেখেন এগুলা কেমন দামে বিক্রি? এটা বিক্রি করতেছে অনলি 2200 টাকা কেজি। 1 কেজি মাছ 2200 টাকা। 2200 টাকা। এই দেখেন কাতলা মাছের বর্ণনা চলে আসে, মাথা মোটা কাতলা। দেখেন প্রত্যেকটা মাছ বোঝা যাচ্ছে।
আরো পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে। ওই যে ডেলিভারি আছে, দেখেন ভাই, একটু ভিডিও দেখান, আমার চাষি ভাইকে দেখান। অলরেডি ডেলিভারি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সারা বাংলাদেশ থেকে আপনার মনে করেন গোপালগঞ্জ, কুটালীপাড়া সব জায়গাতে মনে করেন মাছ নিতে, খুলনা, বাগেরহাট, হ্যাঁ, জি। কুষ্টিয়া, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং সব জায়গাতে মাছ নেয় আমাদের কাছে। এই যে একটা মাছ, এটা বেশ সুন্দর সুন্দর হ্যাঁ মাছগুলো। হ্যাঁ কি হ্যাঁ, মাছ এগুলো? এটা আপনার ইলশে বাটা, ইলিশে বাটা, অরিজিনাল ইলশে বাটা, নদীর ইলশে বাটা, নদীর ইলশে বাটা হবে আল্লাহর রহমতে। আচ্ছা, আচ্ছা। খুব সুস্বাদু একটা মাছ। আচ্ছা, এটা কত হাজার লাইনের মাছ? এটা আপনার 50-60 হাজার হবে। 50-60 হাজার। জি। আচ্ছা, 50-60 হাজার মাছের দাম কেমন? অনলি আমরা 2500 টাকা পার কেজি বিক্রি করতেছি হ্যাচারির থেকে আজকে। আচ্ছা, আচ্ছা। পানির দামে ধানি। পানির দামে ধানি, তাই তো? জি। 2500 টাকা। জি, আপনার পাতের পাশে এক পিস ইলশে বাটার ভাজি, এত সুস্বাদু। আচ্ছা ভাই, দেখতে পারতেছি বেশ সুন্দর সুন্দর কয়েকটা মাছ উঠালেন একেবারে গামলায়। ও ভাই, গামলায় তুলেছি, ডেলিভারি যাচ্ছে ভাই, খুব ব্যস্ত ভাই, বুঝছেন? আচ্ছা। আমার চাষি ভাইরা প্রচুর পরিমাণে অর্ডার দিচ্ছে, সেই অর্ডার অনুযায়ী মাছ মনে করেন হ্যাচারি ভরে ফেলেছি। আচ্ছা, মাছ দিতে দিতে বলা যায় একেবারে হ্যাঁ। পাগল হয়ে যাচ্ছে। জি, সারা বাংলাদেশে মনে করেন প্রচুর পরিমাণে কল আসছে। এটা কি মাছ? এটা আপনার ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ মাছ। হ্যাঁ, খুব দামি একটা মাছ, শৌখিন একটা মাছ। কেজিতে আমার কত প্রবাসী ভাইরা ভাঙতেছে? খুব পছন্দ করে ব্ল্যাক কাপের মাছ। কেজিতে কত ভাঙতেছে? এটা আপনার 15-20 হাজার হবে ব্ল্যাক কেজি। কাপের ধানি। হ্যাঁ হ্যাঁ, 15-20 হাজার পিস মাছের দাম কত? অনলি 5000 টাকা পার কেজি, 5000 টাকা পার কেজি 5000। 5000 টাকা। দেখেন তো অনেক ধানিগুলো- বেশি দাম, এত বেশি দাম কেন? এটা বাংলাদেশের সবচেয়ে দামি মাছ, একমাত্র মাছ যা বছরে আপনি 8 থেকে 10 কেজি পর্যন্ত বানানো সম্ভব যদি পুকুরে শামুক থাকে। আচ্ছা। এই সেই মাছ মনে করেন ব্ল্যাক কাপ। অন্য কোনো মাছ বছরে 8-10 কেজি হবে না, একমাত্র মাছ ব্ল্যাক কাপ যা পুকুরে পর্যাপ্ত শামুক থাকবে এবং মনে করেন যার কারণে আপনি 8-10 কেজি পর্যন্ত বানাতে পারবেন একটা মাছ। দ্রুত বর্ধনশীল একটি। হ্যাঁ, খুব দ্রুত বর্ধনশীল মাছ। আর এই মাছের বাপ মার ওজন আপনার 30-40 কেজি। কি বলেন? কারণ 30-40 কেজি না হলে আপনার ব্ল্যাক কাপের মাছের ডিম আসে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। যার কারণে এই মাছটা এত দাম, বুঝছেন? জি। আরে দানা দেখেছেন, প্রত্যেকটা দানা এত সময় ধরে দেখাচ্ছি, শুধু একটা দানা দেখেছেন কাটা মরা বা না, না, আপনার অসুস্থ মাছ আছে, Fresh ডেলিভারি এবং যাবে সুস্থ আজকে। সবল। জি। আচ্ছা, সারা দর্শক- বাংলাদেশে প্রচুর পরিমাণ সাড়া পাচ্ছি আমরা মাছের। আচ্ছা, আজকে কোথায় ডেলিভারি? আজ আপনার মানে সিলেট যাবে, ঢাকা যাবে, আচ্ছা। খুলনা যাবে, বাগেরহাট যাবে, বিভিন্ন জায়গায়। জেলায় যাবে, আচ্ছা। হ্যাঁ, গোপালগঞ্জ যাবে, সবাই মনে করেন অর্ডার করতেছে সব মাছের। আচ্ছা। ধানিপোনা এখন ভরা মৌসুম, যেখানে ভরা পানি মৌসুমে জমিতে বেশ- সেখানেই মনে করেন আপনার মাছ ফেলানোর জন্য চাষি ভাইরা ফোন দিচ্ছে। আচ্ছা, আর আমার কথা একটাই, যেখানে মাছ যাবে সেখানে মাছ যাবে। আচ্ছা আচ্ছা। চাষি ভাইরা মনে করেন মাছের জন্য অর্ডার দেবে, 24 ঘন্টার মধ্যে তার ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। যেখানে বাস সেখানেই মাছ। যেখানে বাস সেখানে মাছ, আচ্ছা, যেখানে পানি সেখানে ধানি। পানির দামে ধানি দেবো আজকে, পানির দামে ধানি দিয়ে দিবেন। পানির দামে ধানি। আচ্ছা, আপনার কাছ থেকে এই মাছগুলো নিতে চাইলে আমরা কিভাবে যোগাযোগ করব? আপনি আমার নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে 01708171836, এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে। আপনি দেখে শুনে মাছ নিতে পারবেন, যাচাই বাছাই করে প্রতিষ্ঠান দেখে নিতে পারবেন বিশ্বস্ততার সাথে। কেজিতে কেজি পাবেন, লাখে লাখ পাবেন, হাজারে হাজার পাবেন আল্লাহর রহমতে। আচ্ছা। একদম পুকুর রেটে মাছ দেবো। এই দেখেন ডেলিভারি যাচ্ছে, দেখেন। আচ্ছা, ওই যে যাচ্ছে অলরেডি। জি তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, যারা বিশ্বাস করবেন অবশ্যই কল দেবেন, আর যারা বিশ্বাস করবেন না ভাই, আমার কল দেওয়ার দরকার নেই। যারা টাকা পাঠাতে ভয় পান তারা আমার ফোনে ফোন দেওয়ার দরকার নেই ভাই। আমি এমনি আল্লাহর রহমতে আমার পুরনো যারা আছে রিভিউ কাস্টমার, যারা আমার কাছে দীর্ঘদিন মাছ নেয়, তাদের মাছ দিয়ে আল্লাহর রহমতে আমি খুব সুখী আছি। আচ্ছা আচ্ছা, যারা টাকা পাঠাতে ভয় পান, বিশ্বাস পান না, তারা আমার কাছে ফোন দিয়েন না ভাই। ঠিক আছে ভাইয়া, তো ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।